100টা ইনিংস নয়, নায়ক হওয়ার জন্য তিলক ভার্মার খেলা এমন একটি ইনিংসই যথেষ্ট। এশিয়া কাপের ফাইনাল, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এমন ম্যাচে বেরিয়ে এলো তিলকের ক্যারিয়ার সেরা পারফরম্যান্স। তার 53 বলে 69 রানের ইনিংসটা এশিয়া কাপে ভারতকে এনে দিয়েছে 9 নম্বর শিরোপা। বিধ্বংসী নয়, আগ্রাসীয় নয়, তবে ম্যাচের পরিস্থিতির দিকে তাকালে তিলকের এই ইনিংসটার মাহাত্ম্য অনেক। 147 রানের লক্ষ্যে খেলতে নেমে 10 রানের মাথায় ভারত তাদের সেরা দুই ব্যাটার অভিষেক ও সূর্যের উইকেট হারিয়ে বসে। প্রবল চাপের মুহূর্তে ক্রিজে আসেন তিলক। এরপর ভারতের রান যখন 20, তখন শুভমান গিল প্যাভিলিয়নের ফেরত যান। তিলকের চাপটা আরো বাড়ে। একদিকে হুড়মুড়িয়ে উইকেটের পতন, অন্যদিকে পাওয়ার প্লেতে রান না তুলতে পারার চাপ। এমন সময় নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারা আরো কঠিন। কিন্তু এদিন তিলক মাঠে এসেছিলেন নায়ক হতে, হয়েছেন তাই। প্রথমে সঞ্জু স্যামসনকে নিয়ে গড়েছিলেন 57 রানের জুটি, এরপর শিবম দুবেকে নিয়ে গড়েছিলেন 60 রানের আরো একটা মহা গুরুত্বপূর্ণ জুটি। দুবে শেষ ম্যাচ আউট হয়ে গেলেও তিলক ছিলেন একদম শেষ পর্যন্ত। নিজের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন 4টি ছক্কা এবং 3টি চারের মাধ্যমে। তবে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি থেকে বেশি কার্যকরী ভূমিকা রেখেছে তার নেওয়া সিঙ্গেলস এবং ডাবলস গুলো। স্ট্রাইক রোটেট করে তিনি রানের চাকা সচল রেখেছেন। ঠান্ডা মাথায় ম্যাচটাও ফিনিশ করে এসেছেন। স্বাভাবিকভাবে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কারও উঠেছে তার হাতে।